হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে শেখ রাসেল অনলাইন কুইজ। শেখ রাসেল অনলাইন কুইজের বিগত বছরের প্রশ্ন উত্তর ব্যাংক থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন: শেখ রাসেলের জন্ম কয়টায় হয়? উত্তর: রাত 1:30টায়। প্রশ্ন: ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে? উত্তর: 4 বছর বয়সে। প্রশ্ন: 4 বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কোথায়? উত্তর: ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। প্রশ্ন: মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কোন শ্রেণীর ছাত্র ছিলেন? উত্তর: মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। প্রশ্ন: শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন? উত্তর: নির্বাচনী মিটিং করতে চট্টগ্রামে ছিলেন। প্রশ্ন: শেখ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন কোথায় অবস্থান করছিলেন? উত্তর: রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেই দিন ফাতেমাহ জিন্নার পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। প্রশ্ন: শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী কি ছিল? উত্তর: শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাইসাইকেল। প্রশ্ন: সরকারি উদ্যোগে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস কবে উদযাপন করা হয়? উত্তর: সরকারি উদ্যোগে 18 অক্টোবর 2021 তারিখে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। প্রশ্ন: শেখ রেহানাকে কি বলে ডাকতেন শেখ রাসেল? উত্তর: শেখ রেহানাকে দেনা আপু বলে ডাকতেন শেখ রাসেল। প্রশ্ন: গীতাঞ্জলি বড়ুয়া কে? উত্তর: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সহপাঠী ও বদরুন্নেসা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া। প্রশ্ন: কালো বড় পিঁপড়া দেখলে শেখ রাসেল কি বলতো? উত্তর: ভুট্টো। প্রশ্ন: শেখ রাসেলের স্বল্পায়ু জীবন কত? উত্তর: মাত্র 10 বছর 9 মাস 27 দিনের স্বল্পায়ু জীবন ছিল। প্রশ্ন: শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে কি বলে ডাকতো? উত্তর: শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে ভাই বলে ডাকতো। প্রশ্ন: শেখ রাসেলের কি শখ ছিল? উত্তর: শেখ রাসেলের মাছ ধরার খুব শখ ছিল, তবে মাছ ধরার পর আবার তা ছেড়ে দিত। প্রশ্ন: কত বছর বয়সে শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়? উত্তর: মাত্র 7 বছর বয়সে শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। প্রশ্ন: রাসেল রাসেল তুমি কোথায় বলে রাসেলকে কে ডাকতেন? উত্তর: রাসেলের মমতাময়ী মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
প্রশ্ন, মা 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 তুমি কোথায় মা, এটি কার উক্তি? উত্তর, রাসেলের। প্রশ্ন, ঘুমের সময় রাসেল কিভাবে ঘুমাতো? উত্তর, মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের গলা ধরে ঘুমাতো। প্রশ্ন, শেখ রাসেলের জন্মের পরপরই বঙ্গবন্ধুকে কেন জেলে যেতে হয়েছিল? উত্তর, ৬ দফা দেওয়ার কারণে তৎকালীন পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে জেলে বন্দী করেছিল। প্রশ্ন, ৬ দফা দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে যখন জেলে যেতে হয়েছিল তখন শেখ রাসেলের বয়স কত ছিল? উত্তর, ১.৫ বছরের কিছু বেশি। প্রশ্ন, শেখ রাসেলের জন্মের সময় বাড়ির অবস্থা কেমন ছিল? উত্তর, দোতলা তখনও শেষ হয়নি। প্রশ্ন, শেখ রাসেল বা শিশু শেখ রাসেল কবে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিল? উত্তর, বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে। প্রশ্ন, শেখ রাসেল কোথায় বন্দী ছিলেন? উত্তর, ধানমন্ডির পুরনো ১৮ নম্বর রোডের একটি বাড়িতে। প্রশ্ন, শেখ রাসেল কেন মুক্তিযোদ্ধার সাজে সেজেছিলেন? উত্তর, বন্দিদশা থেকে মুক্তির উজ্জ্বল আনন্দে। প্রশ্ন, শেখ রাসেলের খেলার সাথী কে ছিলেন? উত্তর, টিটো। প্রশ্ন, টিটোর সাথে শেখ রাসেলের কি সম্পর্ক ছিল? উত্তর, মামা ভাগ্নে। প্রশ্ন, শেখ রাসেলের বাড়ির কাজ কিভাবে চলছিল? উত্তর, একটু একটু করে বাড়ির কাজ চলছিল। প্রশ্ন, রাসেল কিসের মাংস পছন্দ করত না? উত্তর, কবুতরের। প্রশ্ন, শেখ রাসেলের ঘরটি বাড়ির কোন দিকে ছিল? উত্তর, উত্তর পূর্ব দিকে। ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে অতি দ্রুত আপনারা আমাদের যে কোনো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যান, যা আপনাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। এবং আপনাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আমরা শতভাগ চেষ্টা করব সেই বিষয়ে নিজেদের সেরাটা দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে, যার ফলে আপনারা অনেক উপকৃত হবেন। এবং আসন্ন শেখ রাসেল অনলাইন কুইজের জন্য আজকের প্রশ্নপত্রগুলো অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের অনলাইন কুইজে এসেছে। আশা করা যায় এই বছরেও এই সকল প্রশ্ন উত্তর থেকে বেশিরভাগ প্রশ্নই আপনাদের মাঝে কমন পড়বে, যার ফলে আপনারা এগুলো মেমোরাইজ করার মাধ্যমে সুন্দর একটি রেজাল্ট, ভালো একটি ফলাফল গেইন করতে পারবেন। এবং আশা করা যায় যে 5টি আকর্ষণীয় পুরস্কার রয়েছে, ইনশাল্লাহ আপনারা সেই পুরস্কারের ক্ষেত্রে অধিকতর এগিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ আপনারা একটি পুরস্কার জিতে নিতে পারবেন। সকলের প্রতি নিরন্তর শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।